আমাদের সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য, অর্থ। এটা উই হ্যাভ নট বিন এবল টু গেট এ হ্যান্ডেল অন ইট। দৃশ্যমান ব্যয়, নির্বাচনী ব্যয় আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো, কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা যে, শত কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা ইয়ে করি, এটা কিভাবে নিয়ন্ত্রণ করব। এবং এটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের রাজনীতিবিদদেরই এই দায়িত্ব নিতে হবে, এবং রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে, এবং এটা আকাশ থেকে মায়াফল হিসাবে পড়বে না। তো এই শেষ কথা হলো যে ওই যে আমাদের কাজী নজরুলের আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে। তো আমরা যদি আমাদের করণীয় করি, আমরা যদি সোচ্চার হই, আমরা যদি আমাদের যে মতামত ব্যক্ত করি জোরালোভাবে, তাহলেই কিন্তু এই যে প্রস্তাবগুলো আমরা দেব, এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হওয়ার যে দের ইজ এ ফাইটিং চান্স, তা না হলে নয়। তো এই দায়িত্বটা কিন্তু আমাদের সকলের, শুধু আমাদের প্রধান উপদেষ্টার নয়, রাজনৈতিক দল না, আমাদের সকলের। তাই আমরা যদি আমাদের কাজ করি তাহলেই হয়তো আমরা একটা পরিবর্তন দেখতে পারবো, তা না হলে আবারও সেই যেই অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে যেতে পারে। পিপল সেন্ট্রিক রিফর্ম ফর গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স শুরু হয় কি দিয়ে? নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচিত সরকার পরবর্তী 5 বছরে কি মানবাধিকার লঙ্ঘন করলো, নাকি মানবাধিকারের সুরক্ষা দিল, নাকি তারা এই যে স্বচ্ছতা জবাবদিহিতার চর্চা করলো, তারপরে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করলো, ইত্যাদির উপর নির্ভর করে গুড গভর্নেন্স। তো আমাদের এই যাত্রা শুরু হইতে হয় নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। তো এই দায়িত্বটাই আমাকে দেওয়া হয়েছে। এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আপনাদের দুটো মার্কা ছাড়া নির্বাচন, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে দুটো আপনাদের পরামর্শের কথা শুনলাম। আমি এখানে আসার আগে আরেকটা গ্রুপের সাথে, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপের সাথে আমি আলোচনা করে এসেছি, ডায়ালগ করে এসেছি। একদল সরকারি কর্মকর্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিনিয়র সেক্রেটারি অ্যান্ড অল দোজ। তো তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে যে কীভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়, একটা জিনিসে আমি মাই টেক ওয়ে ফ্রম দ্যাম ইজ অনলি ওয়ান সেন্টেন্স: কেষ্ট বেটাই সব চোর, কেষ্ট বেটাই দায়ী। ওই তারা বলছেন যে উপরের থেকে সব সিদ্ধান্ত হয়েছে, তারপরে পুলিশি রাষ্ট্র হয়ে গিয়েছে, তা আমাদের কী করার আছে। এখন তো এই যদি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, ওখানে সাবেক নির্বাচন কমিশনের একজন সেক্রেটারিও ছিলেন, আরও অনেক সিনিয়র সেক্রেটারি, তো তাহলে কি হবে বলে? তার মানে ওনাদের কোনো দায় দায়িত্ব নেই। আবার গতকালকে আমরা একজন স্থানীয় সরকার প্রতিনিধির সাথে আমরা আলাপ করেছিলাম। ওই আপনারা যে এই দুটো কথা বলেছেন, ওনারা এই দুটো বলেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওনারা, আমাদের অফিসটা কিন্তু ওই যে সুন্দর বিল্ডিংটা, লুই খানের করা সুন্দর বিল্ডিংটা, তো ওনাদের শেষ কথা ছিল এই বিল্ডিংটাতে যেন অসুন্দর মানুষ আর না আসতে পারে, এই সুন্দর বিল্ডিংটাতে যেন অসুন্দর মানুষ প্রবেশ করতে না পারে। তো তার জন্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। তো এখন ওই যে আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে, এবং আমি আবারও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি সারা রাত ধরেও ফোন পাই, কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায়, কিভাবে আমাদের এই যে আত্মত্যাগ ব্যর্থ না হয় সেটা নিশ্চিত করা যায়। সেই জন্য যাত্রাটা যাতে আমরা শুরু করতে পারি, সেই জন্য আপনাদের কাছে শুনতে চাই, লিখিতভাবে শুনতে চাই। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের যে ফেসবুক পেজ আছে, আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, এবং আপনারা দয়া করে আপনাদের লিখিতভাবে আপনাদের পরামর্শ দেবেন। আমরা অনেক পরামর্শ পাচ্ছি, আরও পরামর্শ চাই, যাতে আমরা আমাদের কাজটা ভালোভাবে করতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।